আসসালামু আলাইকুম। আজকে আমরা অ্যাড কোডার বিগিনার কন্টেস্ট 359 এটার এ নাম্বার প্রবলেমের সলিউশনটা দেখব। তো এ নাম্বার প্রবলেমটাতে আমাদের বলা হয়েছে আমাদের n একটা ইন্টিজার মান দেওয়া থাকবে এবং এবং আমাদের স্ট্রিং দেওয়া থাকবে n সংখ্যক, এবং ওই স্ট্রিং এর মধ্যে আমাদের টাকাহাসি যে নামটা আছে এটা কয়বার আছে এটা কাউন্ট করতে হবে। যেমন এখানে প্রথম এক্সাম্পল যে দেওয়া আছে, এখানে দেখেন তিনটে ইনপুট নিচ্ছে, তিনটা স্ট্রিং নেওয়া হয়েছে, দেন আমার টাকাহাসি দুইবার আছে, তো আমাদের আউটপুট 2। এই প্রবলেমটা খুবই ইজি, জাস্ট আমাদের টাকাহাসি যে নেমটা আছে এটা কাউন্ট করতে হবে এবং ওই কাউন্ট নাম্বারটাই আমাদের প্রিন্ট করে দিতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের প্রবলেমের সলিউশনটা হলো অনেকটা এরকম। আমরা ইন্টিজার মান একটা ইনপুট নিব, নেওয়ার পরে আমাদের স্ট্রিং এটা ডিক্লেয়ার করব n সাইজের, এখানে যদি আমি t নিছি, এন্ড দেন আমরা লুপ চালিয়ে আমাদের যে স্ট্রিংটা আছে এটা একটার পর একটা ইনপুট নিব এবং আমরা কাউন্ট রাখবো যে কতবার টাকাহাসি আমরা ইনপুট নিছি। কাউন্টটা আমরা কাউন্টের মান যতবার নিব ততবার প্লাস প্লাস হবে এবং ওইটাই জাস্ট শেষে প্রিন্ট করে দিব। ঠিক আছে, এটাই এই প্রবলেমটার জন্য একটা ইজি সলিউশন। দেন আসেন বি নাম্বার প্রশ্নে। বি নাম্বার প্রশ্নে আপনার বলা হয়েছে আমার n একটা সংখ্যা ইন্টিজার নাম্বার দেওয়া থাকবে এবং n এর দ্বিগুণ সংখ্যক আমার অ্যারে দেওয়া থাকবে এবং আমাদের এটা চেক করতে হবে যে যে অ্যারেটা দেওয়া আছে এই অ্যারেটার প্রথম এবং তৃতীয় মানে দুইটা সেম নাম্বারের মধ্যে ভিন্ন কোনো নাম্বার আছে কিনা ওইটা আমাদের চেক করতে হবে। মানে আপনার এই এক্সাম্পলটার ক্ষেত্রে যদি দেখেন 1 আর 1 এই দুইটা নাম্বার, দুইটা এলিমেন্ট সেম এবং এদের মাঝে একটা নাম্বার আছে 2 এবং এটি আমাদের কাউন্ট করতে বলছে যে দুইটা সেম নাম্বারের মধ্যে ভিন্ন আরেকটা এলিমেন্ট এটা কতবার আছে, কতটা আছে এরকম নাম্বার, এটা আমাদের কাউন্ট রাখতে বলছে। তো এখানে দেখেন প্রথমটার ক্ষেত্রে 1 1 এর মাঝে একটা সংখ্যা আছে 2, এটা একটা আমার আনসার আমি পাইছি। এন্ড দেন আবার এখানে দেখেন 3 3 দুইটা সেম নাম্বার, এর মাঝে আবার আছে একটা নাম্বার যেটা তৃতীয়তে ভিন্ন, এখানে পাইলাম দুইটা এরকম মান পাইছি আমরা এবং এটার জন্য আমাদের আউটপুট এখানে দেখাইতেছে 2। এখানে কোনো এরকম কোনো সংখ্যা নাই যেটা ফার্স্ট এবং থার্ড প্লেসের যে এলিমেন্টটা আছে এটা সেম এবং সেকেন্ড প্লেসের এলিমেন্টটা ভিন্ন, এরকম কোনো কন্ডিশন নাই এখানে, তাই আনসার 0। এখানে আবার দেখেন 3 3 এর মাঝে আছে 2, এটা একটা, দেন আপনার 1 1 এর মাঝে আছে 4, এটা একটা, আবার 2 2 এর মাঝে আছে 3, এটা আরেকটা, তো মোট হইতেছে 3টা। তো এই প্রবলেমটার জন্য আপনি সিম্পলি আপনার যা ইনপুট নিতে বলছে প্রথমে একটা ইন্টিজার মান, দেন অ্যারে সাইজ অবভিয়াসলি এটা দ্বিগুণ হবে, যেটা আমাদের বলে দিচ্ছে n এর দ্বিগুণ সংখ্যক আমার অ্যারে থাকবে, অ্যারের মান দেওয়া থাকবে 2n, এন্ড দেন আপনি লুপ চালাইবেন। লুপ চালাইয়া যেহেতু আপনি চেক করবেন তিনটা সংখ্যা, সেই ক্ষেত্রে আপনার লুপটা চলবে এতটুকু পর্যন্ত, ঠিক আছে, প্রথম 4টা পদ পর্যন্ত। তো ওই কারণে আমরা 2 into t-1 করছি, অর্থাৎ বেসিক্যালি জিনিসটা হইতেছে 2t-2, অর্থাৎ আমরা যে অ্যারেটা দেওয়া আছে অ্যারেটার সাইজ হচ্ছে 2t, এটার থেকে আমি দুইটা এলিমেন্ট বিয়োগ দিলে কত থাকে 4, অর্থাৎ আমার এই 4টা এলিমেন্টের জন্য এই প্রথম 4টা এলিমেন্ট পর্যন্ত যাইবে এবং যাওয়ার পরে এখানে যখন যাইবে তখন এই তার লাস্টে যে এলিমেন্টটা আছে এটাও চেক করা আমার হয়ে যেতেছে এবং এরপরে আমার দেখা লাগতেছে না কত, এরপরে আমার আর কোনো এলিমেন্ট নাই। এখানে দেখেন 2তে যদি আসেন এরপরে তো আর কোনো এলিমেন্ট নাই, তো সেই ক্ষেত্রে আপনার এরপরে আর চেক করা দরকার নেই। এরপর যদি চেক করেন তাহলে গার্বেজ ভ্যালু আসতে পারে। তো এটা চেক কিভাবে করবেন, আপনি দেখবেন ফার্স্ট এবং থার্ড এলিমেন্টটা সেম কিনা, এবং আপনার থার্ড এলিমেন্টটা কিন্তু এটার মতো মানে ফার্স্ট এবং থার্ড এলিমেন্টের মতো সেম হইতে পারবে না, এবং এরকম কতটা পজিশন আছে এগুলো আমরা কাউন্ট করব এবং শেষে আমরা এটাই জাস্ট প্রিন্ট করে দেব। ঠিক আছে।